হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো এটা হচ্ছে চুষি পিঠা বা সই পিঠা বলে, আমাদের বাসায় সই পিঠাই বলে। তো এটা হচ্ছে আজকে আমাদের বাসায় বানানো হয়েছে। কিভাবে বানানো সম্পূর্ণ প্রসেস আজকে দেখিয়ে দিচ্ছি, এবং এটা সব থেকে সহজে বানানো হয়েছে এবং টেস্টও অনেক বেশি। একটা পাতিলে পানি নিয়ে খুব সুন্দরভাবে ফুটিয়ে নিতেছি, একদম ভালো মতো ফুটাইয়া নিতেছি। তো এটা ভালো মতো ফুটতে থাক, ততক্ষণে অন্য একটা কাজ করতেছি। দেখুন, চালের গুঁড়া ওইটা হচ্ছে একদম সুন্দর মতো গরম পানি মিক্স করে এরকম করে নেড়ে চেড়ে নিচ্ছি কোনো একটা চামচ বা লাঠির সাহায্যে, কারণ প্রচুর পরিমাণে গরম, হাত দিয়ে ধরা যাচ্ছে না। তো এরপর হচ্ছে ওইটা মাখিয়ে রেখে দিলাম ওইভাবে। আর এখানে দেখুন, খেজুরের যে গুড় রয়েছে বা মিঠাই বলে, এটা হচ্ছে পরিমাণ মতো আপনারা নেবেন। আপনাদের যতটুকু মিষ্টি খাওয়ার ইচ্ছা ততটুকু নিতে পারেন। যেই পানিটা ফুটাতে ছিলাম ওই পানির মধ্যে এই গুড় বা মিঠাইগুলো দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে কিছুক্ষণ জাল করতে হবে যেন মিঠাইটা একদম পুরোপুরি গলে যায়। ততক্ষণে এটা একটু ঠান্ডা হয়েছে। তো এখন হচ্ছে হাতের সাহায্যে খুব সুন্দর মতো মেখে নিতে হবে। এটা যদি খুব সুন্দর মতো ছানা না হয় তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে ভেঙে যাবে। তো এই কারণে আমি কিছুটা সময় নিয়ে খুব সুন্দর মতো ছেনে নিলাম, এবং রুটি বানানোর সময় যেরকম করে রাখি ছোট ছোট প্যারা বানিয়ে, ওই রকম কিছুটা গোল করে নিচ্ছি যাতে আমার কিছুটা সুবিধা হয় বানাতে। তো এই যে এখানে এখন একদম হাতের সাহায্যে চিকন করে লম্বা করে বানাচ্ছি যাতে এই পিঠাগুলো কাটতে পারি। তো এখানে কয়েকটা এরকম লম্বা লম্বা করে বানাতে হবে। তারপর হচ্ছে সই পিঠাগুলো যেভাবে কাটে হাত দিয়ে হাতের সাহায্যে ওইভাবে করে নিতে হবে। তো এখানে একটা কথা বলে নিচ্ছি, এটা আমার আম্মু বানাচ্ছে, কারণ আমার আম্মুর পিঠাগুলো অনেক বেশি মজা হয়। তো এই কারণে সেই পিঠা বানায়। তো কয়েকদিন পরপরই পিঠা বানানো হয়, কোনো ভিডিওই করা হয় না। খেজুরের যে মিঠাইটা পানিতে দিয়েছিলাম কিছুক্ষণ আগে ফুটন্ত পানিতে, ওইটা এখন চেক করে নিতে হবে যে হয়েছে কিনা, পুরাটা গলেছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন গলে গিয়েছে। আর এরপর হচ্ছে এখানে তেজপাতা এবং হচ্ছে দারচিনি আর পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। একবার একটু খুন্তির সাহায্যে নেড়ে দিলেই হবে। তারপর হচ্ছে এটা এই যে হাত দিয়ে কিভাবে বানাই এটা দেখিয়ে দিচ্ছি। এই পিঠা বানানোর সময় বেশ কয়েকজন মানুষের প্রয়োজন হয়, কারণ এরকম ভাবে হাত দিয়ে কাটার জন্য একজন কাটলে কিন্তু অনেকটা টাইম লাগে, যেমন আম্মুর টাইম লাগতেছিল। তো যাই হোক, অনেক কম পরিমাণে বানাইছে, মানে আজকে রাতের খাওয়ার জন্যই শুধু এতটুকুই বানাইছে। কিন্তু এই পিঠাগুলা কিন্তু মানুষ যখন বানায় তখন অনেকগুলা করে বানায় যাতে একদম ভাতের মতো খাইতে পারে, কারণ এগুলা হচ্ছে যারা পছন্দ করে তারাই ভালো জানে যে এগুলা কতটা বেশি বানাইতে হয় একসাথে। তো যাই হোক, এই পিঠাগুলো কিন্তু কাটা শেষ। এখন আমি একটু দেখে নিচ্ছি যে এই খেজুরের মিঠাইয়ের রসটা হয়েছে কিনা ভালো মতো। তো পারফেক্ট ভাবেই হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি ওই পিঠাগুলো একটা পাত্রে তুলবো। তো তোলার জন্য কি কি করতে হয় এতটুকু দেখুন। সর্বপ্রথম কিন্তু একটু আটা ছিটিয়ে নিতে হয়েছে। তো যে বাটিতেই ওঠান না কেন একটু আটা ছিটাবেন প্রথমে, তারপর হচ্ছে এই পিঠাগুলো আস্তে আস্তে তুলবেন। তো এইভাবেই অল্প কিছু হাতে নিয়ে তারপরে তুলতে হবে আর কি, তাহলে এগুলো আর লেগে থাকবে না একটার সাথে আরেকটা। এবার আমি যেটা জাল করে রেখেছিলাম এগুলোর মধ্যে হচ্ছে পিঠাগুলো দিব। তো আমি খুবই কম পরিমাণে উঠাইয়া নিছি, কারণ একসাথে যদি সব দিয়ে দিতাম তাহলে কিন্তু পিঠাটা পারফেক্ট ভাবে হতো না। তো এই যে অল্প কিছু পরিমাণ দেওয়ার পরে এটা যখন একটু হয়ে যাবে তখন একদম উপরের দিকে ভেসে উঠবে। তো যখন ওইটা ভেসে উঠবে তখন আমি আরো কিছু দিয়ে দিলাম। যখন ভেসে উঠছে তখন আমি ভাবছি যে পিঠা মনে হয় হয়ে গেছে, কিন্তু না, এটা হচ্ছে মানে কিছুটা হয় আর কি। যখন কিছুটা এটা গরম হয়ে যায় তখন নাকি উপরে ভেসে ওঠে। তো এইভাবে ভাগ ভাগ করে আমি পরবর্তীতে আবারও দিয়ে দিচ্ছি। আমি এর আগে কখনোই ট্রাই করিনি, বাট প্রত্যেক বছর শীতেই কিন্তু এটা বানানো হয়েছে। এবার আমি ট্রাই করব, আসলে জানি না এটার স্বাদ কিরকম, আমি ওইটাও বলতে পারি না। তো আমি একবারে সবগুলো একসাথে দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে যে দুধটা রেখেছিলাম জাল করে, আচ্ছা দুধ বেশি বা কম যেটাই দেন না কেন, মানে দুধটা খুব ভালো করে জাল করে নেবেন যাতে একটু ঘন ঘন হয় দুধটা, তাহলে খুব মজা হবে পিঠাটা। পিঠাটা অলরেডি হয়ে গিয়েছে, মানে আম্মু এবার নেড়ে চেড়ে দিচ্ছে। এখন হচ্ছে 10 থেকে 15 মিনিট রাখবে হয়তো, তারপর হচ্ছে নামিয়ে নিবে। তো 15 মিনিটের মতোই ছিল প্রায়। তো এখন হচ্ছে নামিয়ে নিচ্ছে। তো আমি এবার ট্রাই করে দেখব যে আসলে কিরকম হয়েছে। তো যেহেতু আগে কখনোই ট্রাই করিনি, তো এখন হচ্ছে ট্রাই করে দেখতেছি। তো আমি প্রথম ওইখান থেকে ট্রাই করে দেখছিলাম, খুবই মজা লাগছে। তো এই কারণে আমি প্লেট নিয়ে আইছি। আম্মু একদম রাতে খায়, আবার সকালেও খাইছে, বাট আমি রাতেই খেয়েছি, মানে রাতেই আমার গরম গরম ভালো লাগছিল। তো এরপর সকালে আমি আর খাই নাই, বাট খুবই মজা হয়েছে সত্যি কথা। তো আপনারা ঠিক যেভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবে খুব সহজভাবে বানাইতে পারেন। দেখুন বেশ
উপকরণও লাগে না ওইরকম, খুবই সোজা এই পিঠাটা বানানো। নেক্সট বার আমি ট্রাই করব। আমাদের বাসায় সব থেকে বেশি পছন্দ করে সবাই চিতই পিঠা, বাট ওইটা হচ্ছে আম্মু আবার পছন্দ করে না, কিন্তু এটা 2 দিন পর পরই বানানো হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে যাবেন। আর অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ থেকে দেখলে পেজটায় ফলো দিয়ে রাখবেন। আর একটা কথা বলতে আমি তখন ভুলে গিয়েছিলাম যে আর কি, যখন আমি ওই যে মিঠাই দিয়ে যে পানিটা ফুটাইতেছিলাম ওইটা পুরা 30 মিনিটের মতো ফুটাইছি, এবং আগেও শুধু যে পানিটা ফুটাতে দিয়েছিলাম ওই পানিটা পুরা 20 মিনিটের মতো ফুটাইছিলাম। তো ভালো মতো ফুটাই নিতে হবে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।